তো এটা আমার ছোটো মেয়ের পরীক্ষা চলছিল, মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই সময়কার ভিডিও। তাই আমি ভাবলাম যে এটা করে পোস্ট করে রাখি, তার থেকে যাবে। হ্যাঁ, নাহলে মোবাইল থাকলে কখন আবার ডিলিট হয়ে যাবে তার ঠিক নেই। তার জন্য আমি পোস্ট করে দিচ্ছি। দেরি হয়েছে ঠিকই, রেজাল্ট বেরিয়ে গেল মাধ্যমিকের, অথচ এখন আমি পোস্ট করছি। যাই হোক, ভিডিওটা করা ছিল তাই ভাবছি না পোস্ট করে দিই, না হলে আবার ও বলবে বলে কি হ্যাঁ দিদির বেলায় তুমি করেছো, আমার বেলায় করে দিদির বেলায় করেছি মনে করতে পারছি না। যাই হোক, তো করা থাকলো। আর সব ভিডিওটা দেখো আমি একা একা কত কী করেছি। আর দু তিন দিনের ভিডিও দিলাম, মনে হয় ভিডিও করতে পারছিলাম না। কাজে তো ওর পরীক্ষা, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, টাইমলি খাবার দেওয়া, তারপর ওকে পরীক্ষার সময় যা হয় আর কি, বুঝতেই পারছো একা মানুষ, আর অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার। তার জন্য ভিডিও আমার অত আর ওই টুকিটাকি করেছি সেগুলো কিন্তু পোস্ট করার হয়নি এতদিনে। আর সব পুরাতন ভিডিও দিচ্ছি, কেননা আগেকার সব বাড়ি গেছিলাম, বাড়িতেও গেছি 2-3 বার আমি। এসআইয়ের করে করে মাথা খারাপ। যাই হোক, তো চলো এখনকার মতন রাখছি, পরে ওই ভয়েস দিচ্ছি, এখন দিচ্ছি। দেখা যাচ্ছে না কথা পাঠিয়ে দিয়ে। তো হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে 8:30, 8:40। আর কতগুলো নারকেল দেখো এনেছিলাম সে দেশের বাড়ি থেকে, কী অবস্থা দেখো। ফাটিয়েছি, এটা 2 দিন আগেকার ফাটিয়েছি, ফাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সময় পাচ্ছিলাম না। তো ভাবছি যে আজকে করবো, কিন্তু আজকেরও ব্যস্ত ছিলাম অনেক, তার মধ্যেও ভাবছি যে করবো, কিন্তু জানি না কী করবো। মিক্সারে এনেছি, মিক্সারে দেবো ভাবছি সবগুলোকে ছিলে একটা লাডু বলছে কি নারকেল লাডু বানিয়ে দিই, নারকেল লাডু। কারণ হচ্ছে গিয়ে নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফাটিয়েছি, এটা খেয়ে হাফ খাওয়া আছে আর রাখা আছে। তো এটা আবার একটু নষ্ট মতো হয়ে গন্ধ করছে হালকা হালকা, এটাকে আলাদা কিছু ব্যবস্থা করতে হবে। এটা 3-4 দিন আগে, সে আবার 2 দিন এতে ছিল, ফেলে ছিল। এটা নষ্ট হয়নি, কারণ এটা কিছুদিন আগে ভাঙা হয়েছে, 2 দিনও হয়নি, কিন্তু এটা আগে, তার আগে ভাঙা হয়েছে। তো তাই জন্য কতগুলো নারকেল দেবো, কাঠের উপর একদম চুমচুম হয়ে গেছে, একজনের ঘরে পড়ছে। আর এদের পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চাটার। এটা কী করবো ভাবছি, মিক্সারে দেবো, করার একদম ইচ্ছে নেই এখন আমার। 9টা বাজতে যায়, রুটি করবো আবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই রেমিডিতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই সকাল সকাল ডাল রান্না করা শুরু করে দিয়েছি, এদিকে মাছ আর এদিকে ভাজি। কারণ আজকে ইংলিশ পরীক্ষা আছে আমার মেয়ের, মাধ্যমিক। তো আমরা সবাই করার জন্য পরীক্ষা ভালো হয়। আমি সকালবেলা কথা বলতে পারছি না, তো এ হয়ে গেছে না, অনেকক্ষণ উঠেছি, বাদ বাকি সব কাজ হয়ে গেছে। রান্নাটা করবো, স্নান করবো, পুজো দেবো, খাওয়াবো আর নিয়ে যাবো। কি করেছে বল? এটা সবগুলোরই অদ্ভুত একটা কাটিং হয়ে গেছে এরপর থেকে। হে কোন মতো মিলা যায় তোর মনে পড়েছি তুইগুলো। দুটো আমি থেকে জিজ্ঞাসা করতে কেমন পড়েছে, সময় বলছিল ঠিক তাহলে তো পড়ে এসেছি, এবার কোয়েশ্চেন কম কথা বললে ভালো হয়েছে। আমি সব অ্যাটেন্ড করে নেওয়ার পরেও আমার জিনিস তো হাই, গুড মর্নিং। মেয়েকে দিয়ে এলাম এক্ষুনি, মেয়ের এক্সাম চলছে, মাধ্যমিক দিচ্ছে। আজকে বাংলা আছে, বাংলাটা একটু সমস্যা, কারণ হচ্ছে আগে ওর হিন্দি ছিল, হিন্দি থেকে বাংলা করে দেওয়া হয়েছে। তো এখনও অবধি বাংলা মানে পড়তে পারে খুব সুন্দর, পড়ে মানে করতে পারে ভালো, লিখতে পারে ভালো, একটু স্পেলিং একটুখানি মিস্টেক হয় না, যা উত্তর সব লিখে দেবে, কিন্তু একটুখানি বানানে ভুল হয়ে যায় এই আর কি। আর গ্রামারটা একটু সমস্যা, এখন জানি না কি বুঝেছি, ঠাকুর যেন ভালো হয়।
দুটো পরীক্ষা হয়ে গেছে, কদিন ধরে ভিডিও করতে পারিনি, এই তো পরীক্ষা না, মাধ্যমিক চলছে। ওই যাওয়া সাওয়া করবো ভাবি তো হয় না। এই এখন দিয়ে এলাম, 10:30টার সময় পরীক্ষা ছিল তো, এখন বাজে 5 মিনিট বাকি আছে, এখন 5 মিনিট বাকি বাজে তোর, বা 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। দিয়ে মোটামুটি 10:30টার পরে আমি আসি। আজকে 10টা 15 বেরিয়ে এসেছি আমি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়। প্রথম দিনটা ওর দিদি গেছিলো, আর 2 দিন আমি নিজে নিয়ে যাচ্ছি। সকালবেলা ভোরের বেলা উঠেছি, 4টার সময় উঠেছি, 4টার সময় জাগিয়ে দিয়েছি মেয়েকে, উঠেছিল আর পড়ছিল। আর আমি সেই ঘুমাচ্ছি করতে করতে 5টায় উঠে গেছি। উঠে নিয়ে রান্না বান্না সব কিছু করে, তারপরে পুজো টুজো দিয়ে, একা মানুষ না, নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে সেই রান্না বান্না A to Z। যাদেরকে আমি খুব মিস করছি, যাদেরকে মানে যাদের বাড়িতে ছেলেরা আছে, হ্যাঁ, তাদের কত ভালো বলো। সকালবেলা উঠে মারা রান্না করে দিচ্ছে, তারপরে কোনো ঝামেলা নেই, নিয়ে যাওয়ার ঝামেলা হাজব্যান্ড থাকলে। আমার তো সেটা নয় না, আমার নিজেকে যেতে হয়। ওটা কী দিও আমাকে? ও আমি এটা ধুয়ে এনে দিয়েছি, তাহলে তুমি খেতে পারো। ও, তো সকালবেলা সেরকম কিছু খাইনি, মানে রান্না বান্না আজকে কী করে দেরি হলো ভগবান জানে। তাই জন্যই মেয়েকে বললাম, এখন চা সাধারণত খাইনি, কিন্তু আজকে বলছি চাটা করতো, চা করে দিয়েছে। আর মুড়ি নিয়ে এসেছি, মুড়ি ছিল না অনেক দিন, বেশ কদিন বাড়ি থেকে এসে মুড়ি কেনাই হয়নি। এই ঠোঁটটা ফেটে যাচ্ছে এগুলো, মুড়ি দিয়ে চা খাওয়া ভাবছি, দেখি। উফ, আর আসার সময় কলা টলাটা সেটা কিনে নিয়ে আসলে হতো। মাথার হেনা শেষ হয়ে গেছে, হেনা হেনা করতে করতে আসছি, আর ওদিকে মুড়ি কিনলাম এক জায়গায়, আবার মুড়ি যেতে তো দেরি হয়ে গেল। নিজের জন্য কিছুই কেনা হলো না, খাওয়াও হলো না। সকালবেলা ওকে খাওয়াতে গিয়ে লাস্টে অল্পটাকে খাইনি, সেটা খেয়েছিলাম, আর ওইভাবে গিয়েছিলাম। মাথায় ছিল না যে আসার সময় খাওয়া বলে, শুধু মনে ভাবছিলাম যে মুড়িটা নিতে হবে আর হেনাটা নিতে হবে, এই দুটো মাথায় থাকাতে ওদের ঘুরে 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 আসছি। অথচ হেনা তো পেলাম না, আগের দিনও পাইনি যে হেনাটা ইউজ করি। এই যে বড়োটা পড়ছিল মনে হয়, ঠাকুর করে ছোটোটা পরীক্ষাটা ভালো হোক, এটাই বলবো। তোমরা সব আশীর্বাদ করে যেন পরীক্ষা ভালো হয়। অলরেডি 2টো পরীক্ষা হয়ে গেছে, আজকে হলো 3টে পরীক্ষা। ম্যাথটা একটু গেছে, খুব খারাপ বলবো না, একটু হয়েছে মোটামুটি, কিন্তু খুব ভালোও বলবো না। আর ইংলিশটা খুব ভালো হয়েছে। আজকে যে ঠাকুর বাংলাটা একটু ভালো হয়, কেন ওর সমস্যা হচ্ছে কি, ম্যাথ, বাংলা আর সায়েন্স। তো সায়েন্সটা আছে পরের দিনটা, সায়েন্সে তো পড়ছে, দেখা যাক কী হয়, জানি না। ঠাকুর যেন ভালো হয়, খুব চিন্তায় আছে। ওর সমস্যা ম্যাথটা আরও ভালো হতো, ম্যাথটা ঠোঁটে আমার এইগুলো হয়েছে না, ভালো লাগছে না, শুধু যেন বাঁচছে। ম্যাথটা কী হচ্ছে, ও ছোটোবেলা থেকে না, ওকে ম্যাথটা দেওয়া হয়নি সেভাবে, মানে আমার ফাইন্যান্সের প্রবলেম ছিল বলে দিতে পারিনি। আর ওর দিদি ভালো পারে ম্যাথ, আমার বড়োটা ভালো পারে, কারণ হচ্ছে ওর বাবা ছিল, বাবা ওর বেসটা তৈরি করে গেছে, ও খুব সুন্দর ম্যাথ করতে পারে। ম্যাথের পাগল আমার বড়ো মেয়েটা, ম্যাথ ফিজিক্স এগুলো খুব ভালো লাগে। মুখস্থ করতে পারে, মুখস্থ বিদ্যাটা ওর ভালো নেই, মানে মুখস্থ করতে দিলে ওর যেন মাথা ব্যথা হয়ে যায়, মুখস্থ করতে পারে না বড়োটা যেমন, কিন্তু ছোটোটা মুখস্থ করতে পারে, কিন্তু ম্যাথটা ওর একটুখানি আছে। তো আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, মানে নিজে থেকেই করেছে। লাস্টের দিকে টিউশন দিয়েছি আমি, 8 থেকে মানে সম্ভবত টিউশন দিই ম্যাথটা, না হলে আগে ছিল না, 8 থেকে না 9 থেকে এরকম হবে। তো সেই বাচ্চার ম্যাথটা কতটাই করবে, তবুও নিজে থেকে অনেকটাই করেছে। আর লাস্টের দিকেও খুব মানে করেছে। তো বড়োটার ক্ষেত্রে কী হয়েছিল, বাপি থাকা, ও যখন বুদ্ধি মোটামুটি হয়ে গেছিলো, বাপি থাকাকালীন, বুদ্ধি বলতে ওই বুদ্ধি তো নয়, ছোটোবেলা থেকে বেস্টটা বলা যেটা বলে আর কি, ওর যখন 7-এ পড়ে সম্ভবত, হ্যাঁ 6-এ পড়ে, তখন বড়োটা যখন 6-এ পড়ে, তখন হচ্ছে আমার হাজব্যান্ড মারা গেছে। তো সেখানে ছোটোটা তখন আরও ছোটো, 1-2-এ পড়ে, তো ছোটো তখন ও তো দেখতো না, ওর বাবা দেখতো না, মানে দুজনকে, তো ও ছোটো বলে ঠিক আছে, ওর হয়ে যাবে। আর ছোটোটাকে আমি পড়াতাম, সে সময় তো সোজা ছিল, ছোটো মানে অল্প নিচু ক্লাসগুলো, আর উঁচু ক্লাসটা বাবা দেখতো বড়ো মেয়েকে। তো ওর বেসটা বেশ ভালো হয়েছে, ভালো ম্যাথটা খুব ভালো পারবে বড়োটা, ছোটোটাও পারবে আশা করি। এরপরে ও তো ম্যাথ নেবো বলছে, আমি জানি না, বারণ করেছিলাম স্ট্যান্ডার্ড ম্যাথটা নিস না, তবুও নিয়েছে। ও বলছে না আমি করবোই করবো, ভালো না, করতে হলে ভালো। যাই হোক, খাই দেখি, চাটা করে দিয়েছি, মেয়েটা দেখি তার সেটা ধুয়ে নিয়ে আসুক, বাটি দিয়ে মুড়িটা খাই। ভাত তরকারি সব হয়ে গেছে, সকাল রান্না করে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে পাঠালাম। তো বেশি খাইনি, এসে আবার খাবে,
অল্প একটু খেয়েছে। তো সকালবেলা খেয়েই যায়, আমি পাঠাচ্ছি ওকে। বলছিল মা ভাত খাবো না সকালবেলা, সকালবেলা তো সেই রুটি মুড়ি এইসব খেয়ে অভ্যেস, তো খেতে চায় না। তবুও আমি অল্প বলে কি ভাতেই খেয়ে যাই, পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে। চলো খেয়ে নেই।